একদিন হঠাৎ বুঝতে পারো, যে মানুষটা একসময় না বললেও তোমার সাথে কথা বলতো, আজ সে কথা না বলার জন্য শত অজুহাত তৈরি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি, সে আর তোমার অভাবও অনুভব করে না। তুমি ভাবো, আমি কি এতটাই সহজে বদলানো যায়? আমার জায়গায় কি সত্যি অন্য কেউ বসে গেছে? এই প্রশ্নগুলো রাতে ঘুমাতে দেয় না, আর দিনে হাসিটাকে কেবল অভিনয় বানিয়ে দেয়। কিন্তু কেউ তোমাকে একটা সত্য বলেনি, মানুষ হঠাৎ বদলায় না, তারা বদলায় তখনই যখন তুমি নিজের জায়গাটা নিজেই ছোট করে দাও। এখন গল্প শুরু। একসময় তোমার উপস্থিতি ছিল স্বস্তির। তুমি ছিলে সেই মানুষ যার সাথে কথা বলতে আলাদা কোনো কারণ লাগতো না। দিনের শেষে ক্লান্ত মনটা তোমার কাছেই এসে বসত। কিন্তু ধীরে ধীরে তুমি খেয়াল করনি, তুমি সব সময় অ্যাভেলেবল হয়ে গেলে। ডাকে আসলে, না ডাকলেও আসলে। তোমার সময়, অনুভূতি, গুরুত্ব সব কিছু এমনভাবে দিয়ে দিলে যেন এগুলোর কোনো মূল্যই নেই। আর মানুষ বিনামূল্যে পাওয়া জিনিসের কদর করতে শেখে না। একদিন সে কথা বলা কমিয়ে দিল। তুমি ভাবলে ব্যস্ত। আরেকদিন রিপ্লাই দেরি করল। তুমি ভাবলে সমস্যা চলছে। তারপর একদিন পুরো দিন কেটে গেল, সে আর খোঁজ নিল না। তুমি তখনও নিজেকে দোষ দাওনি, বরং আরও বেশি বুঝতে চেয়েছ, আরও বেশি সময় দিতে চেয়েছ। এখানেই তুমি হারতে শুরু করেছ। কারণ যখন তুমি নিজের জীবন থামিয়ে অন্য কারোর জীবনের অপেক্ষায় বসে থাকো, তখন তুমি আর আকর্ষণ নও, তুমি অভ্যাসে পরিণত হও। আর অভ্যাস সহজেই বদলানো যায়। সে তখন অন্য কাউকে তোমার জায়গায় বসিয়েছে, কারণ সে দেখেছে নতুন কেউ নিজের মতো করে বাঁচে, তার নিজের ব্যস্ততা আছে, তার নিজের সীমা আছে, আর সীমাই মানুষের মূল্য বাড়ায়। তুমি যদি সত্যি আবার আগের মতো গুরুত্ব পেতে চাও, তাহলে কিছু কাজ তোমাকে করতেই হবে, কারোর জন্য না, নিজের জন্য। প্রথমত, তুমি আর জোর করে কথা চাইবে না। যে মানুষ তোমার সাথে কথা বলতে চায়, সে সময় বের করবেই। দ্বিতীয়ত, নিজের জীবনটা আবার গুছিয়ে নাও। তোমার কাজ, স্বপ্ন, সময় সব যেন একমাত্র কাউকে ঘিরে না থাকে। তৃতীয়ত, কম কথা বলো, কিন্তু অর্থপূর্ণ বলো। সব আবেগ ঢেলে দিও না, সব গল্প একদিনে শোনানোর দরকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে হারানোর ভয় হয়। তখন দেখবে সে নিজেই আবার সময় দিতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই ফিরে আসে যেখানে সে নিজেকে ছোট মনে করে না। এই গল্পটা যদি তোমার হৃদয়ের ভেতরে কোথাও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝবে তুমি একা নও। আর যদি তুমি চাও এমন আরও গল্প যেগুলো কেবল শোনা নয়, ভেতর থেকে অনুভব করা যায়, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিও, কমেন্টে তোমার না বলা কথাগুলো লিখে ফেলো। আর এমন গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ কখনো কখনো একটা গল্পই কাউকে আবার নিজেকে খুঁজে পেতে সাহায্য করে।